বাংলাদেশ হলো সেই দেশ যা দক্ষিণ এশিয়ার হৃৎপিণ্ড। কেন বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার অনিবার্য শক্তি? বাংলাদেশের পররাষ্ট্রনীতি কি তাহলে দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ? দক্ষিণ এশিয়ায় ভারতের রাজত্ব শেষ, এবার এই উপমহাদেশে রাজত্ব করবে বাংলাদেশ। 1947 সালের পর থেকেই ভারত দক্ষিণ এশিয়ায় এক অঘোষিত বড় ভাইয়ের মতো আচরণ শুরু করে। এই উপমহাদেশের রাজনীতি, অর্থনীতি এবং কূটনীতি কী হবে তা ভারত নিজেই নির্ধারণের চেষ্টা করে। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের উপর ভারতের দাদাগিরির দিন শেষ হচ্ছে। এবার দক্ষিণ এশিয়ার নেতৃত্বে বসতে চলেছে বাংলাদেশ। না, আমাদের নিজেদের বানানো কোনো কথা নয়, বরং পশ্চিমবাংলার মিডিয়া এমনটাই দাবি করছে। এতদিন দক্ষিণ এশিয়ার রাজনীতি ছিল ভারতের নিয়ন্ত্রণে, এবার তা যেতে চলেছে ছাত্র জনতার নতুন বাংলাদেশের হাতে। কেন পশ্চিমবাংলার মিডিয়া দাবি করছে ভারতীয় উপমহাদেশের ভাগ্য এখন বাংলাদেশের হাতে? কিভাবে বাংলাদেশ ভারতের হাতে থাকা নিয়ন্ত্রণ ছিনিয়ে নিচ্ছে, এ নিয়েই বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। বাংলাদেশ হলো সেই দেশ যা দক্ষিণ এশিয়ার হৃৎপিণ্ড। কিন্তু জানেন কি, কেন বাংলাদেশ আজ আঞ্চলিক রাজনীতির মূল চালিকা শক্তি? বাংলাদেশ কিভাবে দক্ষিণ এশিয়ার গেম চেঞ্জার হয়ে উঠছে? কূটনৈতিক ভারসাম্যের মাস্টারপিস হলো বাংলাদেশ। বাংলাদেশের কারণে ঘুরছে দক্ষিণ এশিয়ার রথ চাকা। ভারত, চীন, যুক্তরাষ্ট্রের টানাটানিতে কেন বাংলাদেশ সবার প্রথম পছন্দ? বাংলাদেশ কেন দক্ষিণ এশিয়ার নীরব নায়ক? পোশাক, পোর্ট, পররাষ্ট্রনীতি সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার হিডেন পাওয়ার বাংলাদেশ। ছোট দেশ, বিশাল ভূমিকা। দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মানচিত্রে বাংলাদেশের বিস্ময়কর উত্থান। বঙ্গোপসাগরের তীর থেকে বিশ্বমঞ্চে কেন বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার অনিবার্য শক্তি? সবার বন্ধু, কারো শত্রু নয়। বাংলাদেশের পররাষ্ট্রনীতি কি তাহলে দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ? প্রিয় দর্শক, অজানার দেশের আজকের পর্বে আজ এই সবটা নিয়ে আলোচনা করব, যেখানে বাংলাদেশকে নতুন ভাবে দেখবেন। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। দক্ষিণ এশিয়া একটি ভূ রাজনৈতিকভাবে সংবেদনশীল ও জটিল অঞ্চল, যেখানে নানান দেশের কৌশলগত অবস্থান, অর্থনৈতিক সম্পর্ক, রাজনৈতিক স্বার্থ এবং নিরাপত্তা ইস্যু পরস্পর জড়িত। এই অঞ্চলে বাংলাদেশের অবস্থান, আকার ও ভূ প্রকৃতি একে যেমন এক কেন্দ্রে দাঁড় করিয়েছে, যেখানে বাংলাদেশ হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যের অন্যতম নির্ধারক। নানান দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলে বোঝা যায়, বাংলাদেশ শুধু তার ভৌগোলিক অবস্থানের কারণেই নয়, অর্থনৈতিক উন্নয়ন, কূটনৈতিক ভারসাম্য, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং আঞ্চলিক সংযুক্তির দিক থেকেও এই অঞ্চলের এক গুরুত্বপূর্ণ রাষ্ট্রে পরিণত হয়েছে। ভূগোলের দিক থেকে বাংলাদেশ এক অনন্য অবস্থানে অবস্থিত। উত্তরে এবং পশ্চিমে ও পূর্বে ভারতের বিস্তীর্ণ সীমান্ত, দক্ষিণ পূর্বে মিয়ানমার এবং দক্ষিণে বঙ্গোপসাগর ঘিরে রেখেছে এই দেশকে। ভারতের সঙ্গে 4000 কিলোমিটারেরও বেশি স্থল সীমান্ত থাকার কারণে বাংলাদেশ ভারতের জন্য এক অপরিহার্য প্রতিবেশী রাষ্ট্র। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যের সঙ্গে দেশটির মূল ভূখণ্ডের সংযোগ রক্ষায় বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের করিডোর ব্যবহারের সুযোগ ভারতের জন্য কেবলমাত্র অর্থনৈতিকভাবে নয়, নিরাপত্তা এবং জাতিগত ভারসাম্যের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। বাংলাদেশকে ঘিরে শুধু ভারত নয়, চীনও তার কৌশলগত স্বার্থ রক্ষায় আগ্রহী। চীন তার বহুল আলোচিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় প্রবেশাধিকার বিস্তারে বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ সংযোগ বিন্দু হিসেবে দেখছে। গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশকে একঘরে করার চেষ্টা করেছিল ভারত। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রস্তাবিত সমমর্যাদার বন্ধুত্বকে প্রত্যাখ্যান করে নরেন্দ্র মোদী। বাংলাদেশকে দুশ্মন বানিয়ে উল্টো বিপাকে পড়ে গিয়েছে ভারত। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানকে এতদিন সঠিকভাবে কাজে লাগায়নি বিগত স্বৈরাচার সরকার। এবার নতুন বাংলাদেশ ভৌগোলিক অবস্থানের ফায়দা নিয়ে আমাদের প্রিয় জন্মভূমিকে একটি সুপার পাওয়ার হিসাবে গড়ে তুলছে। চীন, তুরস্ক এবং পাকিস্তানের সহায়তায় সামরিকভাবে শক্তিশালী হচ্ছে বাংলাদেশ। অর্থনৈতিকভাবে আগে থেকেই বাংলাদেশের শক্ত অবস্থান ছিল। ভৌগোলিক অবস্থান এবার বাংলাদেশকে নতুন খেলোয়াড়ে পরিণত করছে। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।